শীতলকুচিতে আবাসে কাটমানি নেওয়ার অভিযোগ। এই অভিযোগ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। ঠিক কি অভিযোগ, কাদের অভিযোগ, আরো বিস্তারিত জানবো। রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, দেখো, শীতলকুচি ব্লকের দাসপাড়া গ্রামে প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ এবং এই কাটমানি ফেরতের ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতির ঘটনাও ঘটে। এদিন স্থানীয় গ্রামবাসীরা কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়িতে যান এবং এরপর কিন্তু তারা কাটমানি ফেরতের কথা জানান। তারা কাটমানি ফেরত চাওয়ার এই ঘটনাকে কেন্দ্র করেই প্রথমে বাকবিতণ্ডা শুরু হয় প্রাক্তন পঞ্চায়েত সদস্যের পরিবারের সদস্যদের সাথে। তারপরে কিন্তু হাতাহাতির ঘটনা ঘটে, তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে। খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে রাজেশ? দেখো, এই ঘটনার পর কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং দুপক্ষের মধ্যে এই হাতাহাতিতে উভয় পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন। তার মধ্যে একজন গুরুতর আহত হয়, তাকে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। পুলিশের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে, পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কোন দল করতো? আগে বাবা টিএমসি দল করতো, 10 বছর আগে করতো। এখন রানিং পঞ্চায়েতও নেই। হ্যাঁ, রানিং যদি পঞ্চায়েত থাকতো সেটাও মানা যাইতো। হ্যাঁ, এখন কোনো দলের সঙ্গে যুক্ত নেই। আমরা ওরা এখানে কাটমানির টাকা তার জন্য আসছিল। হ্যাঁ, আমরা এর আগে ফাইন দিয়েছিও। হ্যাঁ, তারপরেও এরা বিভিন্ন ধরনের লোক আসতেছে, মানে সাজিয়ে সাজিয়ে অনেক কিছু বলতেছে। আজ বলতেছে 20,000, আজ বলতেছে 40,000। আপনাদের কয়জনকে মারধর করেছে? আমাদের সবাইকে, গায়ে মহিলা থেকে শুরু করে আমাদের পুরুষ মানুষ হয়ে মহিলার গায়ে হাত তোলা, এটা তো স্টেপ নেব। এই বিষয়ে কি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন? অবশ্যই অবশ্যই করব, কারণ আমার ভাইকে মেরে একদম হসপিটালে ভর্তি করা হলো এখনই।